গণিত প্রকাশ দশম শ্রেণী। আজ আমরা শুরু করছি কোষে দেখি 19-এর 15 অঙ্ক থেকে। 15 অঙ্কে দেওয়া আছে 1 সেন্টিমিটার পুরু সীসার পাতের তৈরি একটি ফাঁপা গোলকের বাহিরের ব্যাসার্ধের দৈর্ঘ্য 6 সেন্টিমিটার। গোলকটি গলিয়ে 2 সেন্টিমিটার দৈর্ঘ্যের ব্যাসার্ধের একটি নেড়ের লম্ববৃত্তাকার দণ্ড তৈরি করা হলে দ্বন্দ্বটির দৈর্ঘ্য কত হবে হিসাব করে লিখি। তাহলে এখানে একটি ফাঁপা সীসার গোলকের কথা বলা হয়েছে, যার ব্যাসার্ধের দৈর্ঘ্য হলো 6 সেন্টিমিটার এবং পুরু হলো 1 সেন্টিমিটার। আমরা একটি ফাঁপা গোলক আঁকি। গোলকটির ব্যাসার্ধের দৈর্ঘ্য হলো 6 সেন্টিমিটার এবং পুরু হলো 1 সেন্টিমিটার। তাহলে আমরা একটি ফাঁপা গোলক আঁকলাম। পুরু হলো 1 সেন্টিমিটার, এই জায়গাটা হলো 1 সেন্টিমিটার এবং ব্যাসার্ধের দৈর্ঘ্য হলো 6 সেন্টিমিটার। তাহলে আমরা লিখব প্রদত্ত বিষয়। প্রদত্ত বিষয় প্রদত্ত বিষয় বলতে এখানে বলা হয়েছে ফাঁপা সীসার গোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্য, ব্যাসার্ধ বলতে বাইরের দিকের ব্যাসার্ধের দৈর্ঘ্য, বাহিরের দিকের ব্যাসার্ধের দৈর্ঘ্য বাইরের দিকের ব্যাসার্ধের দৈর্ঘ্য দেওয়া আছে ওপি সমান 6 সেন্টিমিটার। 6 সেন্টিমিটার এবং গোলকটি ফাঁপা গোলকটি 1 সেন্টিমিটার পুরু। তাহলে দেখো 6 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট গোলকের আয়তন থেকে আমরা যদি 6 - 1 সমান 5 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট গোলকের আয়তন বাদ দিই, তাহলে এই ফাঁপা গোলকটিতে কতটা সীসা আছে অর্থাৎ ধাতু আছে সেটা আমরা পেয়ে যাব। আরেকবার, ফাঁপা গোলকের বাইরের দিকের ব্যাসার্ধ ওপি সমান 6 সেন্টিমিটার, অতএব অন্তঃব্যাসার্ধ অর্থাৎ ভিতরের দিকে ব্যাসার্ধ হবে 6 - 1 সেন্টিমিটার সমান 5 সেন্টিমিটার। তাহলে আমরা লিখব অতএব অন্তঃব্যাসার্ধ অর্থাৎ ভিতরের দিকের ব্যাসার্ধের দৈর্ঘ্য সমান 6 - 1 সেন্টিমিটার সমান 5 সেন্টিমিটার। অতএব গোলকটিতে ধাতু আছে। তাহলে বাইরের দিকে ব্যাসার্ধ 6 সেন্টিমিটার ধরে পুরো গোলকের আয়তন থেকে আমরা 5 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট গোলকের আয়তন বাদ দিলে ধাতু কত আছে বের করতে পারবো। তাহলে লিখি আমরা 4/3 পাই ইন্টু 6 তার হোল কিউব মাইনাস 4/3 পাই ইন্টু 5 কিউব তার হোল কিউব ঘন সেন্টিমিটার সমান
4-এর 3 পাই কমন নিলাম, 6-এর কিউ মাইনাস 5-এর কিউ ঘন সেন্টিমিটার সমান 4-এর 3 ইন্টু 22-এর 7, 6-এর কিউ হলো 216 মাইনাস 125 ঘন সেন্টিমিটার। তাহলে এ পর্যন্ত আমরা পেয়ে গেলাম গোলকে ধাতুর পরিমাণ অর্থাৎ ধাতুর আয়তন সমান আমরা পেলাম 4-এর 3 ইন্টু 22-এর 7, 216 মাইনাস 125, 5 আছে 1-এর 6, 9-11 তে 1 এত ঘন সেন্টিমিটার। এখন বলা হয়েছে ওই গোলকটিকে গলিয়ে 2 সেন্টিমিটার দৈর্ঘ্যের ব্যাসার্ধের একটি নীড়ের লম্ববৃত্তাকার দণ্ড তৈরি করা হলে দণ্ডটির দৈর্ঘ্য কত হবে। তাহলে এ পর্যন্ত আমরা যা পেলাম লিখে রাখি। 4-এর 3 বলতে এখানে পাই, 4-এর 3 ইন্টু পাই ইন্টু 91 ঘন সেন্টিমিটার। এখন দেখো গোলকটিকে গলিয়ে অর্থাৎ আমরা সীসার গোলক থেকে যতটা ধাতু পেলাম সেই ধাতু দিয়ে একটি লম্ববৃত্তাকার দণ্ড তৈরি করা হবে। লম্ববৃত্তাকার দণ্ড তৈরি করা হলো যার ব্যাসার্ধের দৈর্ঘ্য বলা হয়েছে, এটি কিন্তু নিরেট, ব্যাসার্ধের দৈর্ঘ্য বলা হয়েছে 2 সেন্টিমিটার। তাহলে দণ্ডটির উচ্চতা কত হবে? উচ্চতা আমরা 8 সেন্টিমিটার ধরলাম। তাহলে দ্বিতীয় দফায় কি লিখব আমরা? দ্বিতীয় দফায় কি পেলাম আমরা? নিরেট গোলকের এখানে নিরেট লম্ববৃত্তাকার দণ্ডের ব্যাসার্ধের দৈর্ঘ্য বলা হয়েছে 2 সেন্টিমিটার সমান 2 সেন্টিমিটার এবং উচ্চতা সমান 8 সেন্টিমিটার ধরি। তাহলে আমরা যে নিরেট লম্ববৃত্তাকার দণ্ড পেলাম তার আয়তন, অতএব আয়তন সমান পাই আর স্কোয়ার এইচ, পাই আর বলতে 2 স্কোয়ার ইন্টু এইচ ঘন সেন্টিমিটার। যেহেতু সীসার গোলককে গলিয়ে নিরেট লম্ববৃত্তাকার দণ্ড তৈরি করা হয়েছে, অতএব এক্ষেত্রে কোনো ধাতু নষ্ট হয়নি। সেজন্য সীসার গোলককে গলিয়ে যে পরিমাণ ধাতু পেয়েছি অর্থাৎ ওই ধাতুর যে আয়তন, এখানে লম্ববৃত্তাকার দণ্ডটি আয়তন তার সমান হবে। অতএব শর্তানুসারে আমরা লিখতে পারব পাই ইন্টু 2 স্কোয়ার অর্থাৎ 4 ইন্টু এইচ সমান 4-এর 3 পাই ইন্টু 91। তাহলে উভয় পক্ষে পাই কাটলো, 4 কাটলো, এইচ ইকুয়ালটা হলো 91/3 সেন্টিমিটার সমান 30.13 সেন্টিমিটার। তাহলে আমাদের বের করতে বলা হয়েছিল
সীসার গোলককে গলিয়ে নীরের লম্ববৃত্তাকার দণ্ড তৈরি করা হলো, তার দৈর্ঘ্য কত? অতএব দ্বন্দ্বটির দৈর্ঘ্য হলো 30.71 সেন্টিমিটার। এবার আসবো আমরা 16 অঙ্কে। ষোলো অঙ্কে দেওয়া আছে 2 মিটার লম্বা একটি আয়তঘনকার কাঠের লগের প্রস্থচ্ছেদ বর্গাকার এবং তার প্রতিটি বাহুর দৈর্ঘ্য 14 ডেসিমিটার। সবচেয়ে কম কাঠ নষ্ট করে ওই লগটিকে যদি একটি লম্ববৃত্তাকার গুঁড়িতে পরিণত করা যায়, তবে তাতে কত ঘনমিটার কাঠ থাকবে এবং কত ঘনমিটার কাঠ নষ্ট হবে হিসাব করে লিখি। এখানে একটি আয়তঘনকার কাঠের লগের কথা বলা হয়েছে। আমরা আঁকার চেষ্টা করি। আয়তঘনকার একটি কাঠের লগ। তাহলে আমরা একটি আয়তঘনকার কাঠের লগ আঁকলাম। এখানে বলা হয়েছে দৈর্ঘ্য 2 মিটার, তাহলে দৈর্ঘ্য 2 মিটার এবং লগের প্রস্থচ্ছেদ বর্গাকার, অর্থাৎ লগের এই যে মুখ, এই মুখ হলো বর্গাকার, অর্থাৎ এই বাহুগুলি সব সমান এবং বাহুর দৈর্ঘ্য বলা হয়েছে 14 ডেসিমিটার। তাহলে এটি হলো 14 ডেসিমিটার, প্রস্থ হলো 14 ডেসিমিটার। এখন বলা হয়েছে সবচেয়ে কম কাঠ নষ্ট করে ওই লগটিকে একটি লম্ববৃত্তাকার গুঁড়িতে পরিণত করা যায়, তবে তাতে কত ঘনমিটার কাঠ থাকবে আর কত ঘনমিটার কাঠ নষ্ট হবে। আমরা এটিকে তৈরি করব একটি লম্ববৃত্তাকার গুঁড়িতে। তাহলে আমরা লম্ববৃত্তাকার গুঁড়ির যুক্ত একটি কাঠের লগ আঁকার চেষ্টা করি। এখানে কিন্তু কাঠের লগের দৈর্ঘ্যের কোনো পরিবর্তন হবে না, অর্থাৎ 2 মিটার। কেবলমাত্র কাঠের লগের মুখ অর্থাৎ প্রস্থচ্ছেদ ছিল বর্গাকার, সেটি হবে বৃত্তাকার। আমরা এখন লিখব প্রদত্ত। কি দেওয়া আছে? আয়ত ঘনাকার কাঠের লগের উচ্চতা সমান 2 মিটার। প্রস্থচ্ছেদের দৈর্ঘ্য সমান 14 ডেসিমিটার সমান 1.4 মিটার। এবং প্রস্থচ্ছেদের প্রস্থ যেহেতু বর্গাকার বলা আছে 1.4 মিটার।
তাহলে আয়তঘনকার কাঠের লগে যতটা কাঠ ছিল সেটা আমরা প্রথমে বের করে নেব। অতএব লগটিতে কাঠ আছে, যেহেতু কাঠের লগটি আয়তঘনাকার, দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা দেওয়া আছে, অতএব আমরা এর আয়তন বের করতে পারবো দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা। তাহলে 2 ইন্টু 1.4 ইন্টু 1.4 ঘন মিটার সমান 2 ইন্টু 14 196 ঘন মিটার, 6 দুগুণে 12, 3.92 ঘন মিটার। তাহলে কাঠটি লম্ববৃত্তাকার করার আগে লগটিতে কাঠ ছিল 3.92 ঘন মিটার। এখন কাঠটিকে লম্ববৃত্তাকারে পরিণত করতে হবে। এক্ষেত্রে দৈর্ঘ্যের কোনো পরিবর্তন হবে না, কিন্তু প্রস্থচ্ছেদ যেটি ছিল বর্গাকার সেটি এখন হয়ে যাবে বৃত্তাকার। আমরা প্রস্থচ্ছেদের একটা ছবি আঁকি। প্রস্থচ্ছেদ 1.4 মিটার, 1.4 মিটার। এখন এটিকে বৃত্তাকার করলে আমরা পেয়ে যাব ব্যাস সমান 1.4 মিটার। অতএব ব্যাসার্ধ সমান 1.4/2 মিটার সমান 0.7 মিটার। তাহলে আমরা লিখি দ্বিতীয় ক্ষেত্রে লগটির বর্গাকার প্রস্থচ্ছেদ প্রস্থচ্ছেদকে বৃত্তাকারে পরিণত করলে মুখের ব্যাস হবে সমান 1.4 মিটার। অতএব ব্যাসার্ধ সমান 1.4/2 মিটার সমান 0.7 মিটার। তাহলে আমরা এই পর্যন্ত পেলাম মুখের ব্যাসার্ধের দৈর্ঘ্য 0.7 মিটার। অতএব লম্ব বৃত্তাকার লগটিতে কাঠ থাকবে সমান। এখন একটি লম্ব বৃত্তাকার অর্থাৎ আমরা চোঙের সূত্র দিয়ে বের করতে পারবো। চোঙের সূত্র হলো πr²h। তাহলে পাই আর বলতে এখানে আমরা পেয়েছি 0.7 স্কোয়ার ইন্টু এখানে উচ্চতা আছে আমার 2, তো ঘন মিটার সমান পাই বলতে 22/7
তাহলে 7/10 ইন্টু 7/10 ইন্টু 2 ঘনমিটার। 7 7 কাটল, 22 ইন্টু 14/100 ঘনমিটার সমান 3.08 ঘনমিটার। তাহলে লম্ববৃত্তাকার লগটিতে কাট থাকবে 3.08 ঘনমিটার। এখানে চাওয়া হয়েছে তবে কাঠটিতে কত ঘনমিটার, লগটিতে কত ঘনমিটার কাঠ থাকবে। তাহলে লগটিতে কাঠ থাকবে সমান 3.08 ঘনমিটার। দ্বিতীয় প্রশ্ন আছে কত ঘনমিটার কাঠ নষ্ট হবে। তাহলে আয়ত ঘনকার থেকে লম্ববৃত্তাকার করার জন্য কাঠ নষ্ট হবে তাহলে আয়ত ঘনাকার লগটিকে লম্ব বৃত্তাকার করার জন্য কাঠ নষ্ট হবে সমান। তাহলে আগে আমার কাঠ ছিল 3.92 ঘনমিটার, তার থেকে বাদ যাবে 3.08 ঘনমিটার সমান হল 0.84 ঘনমিটার। তাহলে আয়তঘনকার লগটিকে লম্ববৃত্তাকারে রূপান্তরিত করলে তাতে কাঠ থাকবে 3.08 ঘনমিটার এবং লম্ব আয়তঘনকারটিকে লম্ববৃত্তাকারে রূপান্তরিত করার জন্য কাঠ নষ্ট হবে 0.84 ঘনমিটার। আজ আমাদের এ পর্যন্তই।